কোথায় গেলে? কি সারাক্ষণ ডাকছো কেন? আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দাও না গো। জল দাও, এই করছো কেন? জল কাজ আমার তো মনে যায় যেতে হবে নাকি? বাবা একটু দাও না, ঘরের কাজ এ নাও জল। আমি কি কুত্তা না আমি গরু ছাগল? বলে খাও নালে রেখে দাও। ওরম করছো কেন? আমার অনেক জায়গায় যেতে হবে। ওই তো যাচ্ছ, ঘর সেবা করতে পারছে না, পর সেবা করতে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ খাবার হলে খাও নালে রেখে দাও জলটা। ও বাবা গো, গা ব্যথা। ও বৌমা, আমার শরীরটা খুব খারাপ, চলো না একটু ডাক্তারখানা নিয়ে যাবে। আমি এখন ডাক্তারখানায় যেতে পারবো না, আমি দেখছো তো সংসারে কাজ করছি, আমি এখন যেতে পারবো না। কাজের মধ্যে আমাকে একটু নিয়ে চলো না, আমি তো পারছি না, দেখছো বিছনা থেকে উঠতে পারছি না। না আমার এখন যাওয়ার সময় নেই। চলো না গো একটু নিয়ে না, চলো। না, আমার এখন খুব সময় কাশি নেই। হচ্ছে। আমার এখন সময় নেই, আমি ঘরে কাজ করব তারপরে ডাক্তারখানায় এখন। চলো। না আমার এখন সময় নেই, আমি যেতে পারবো না। দম বন্ধ হয়ে যাচ্ছে গো, কষ্ট আমি এখন হচ্ছে যেতে পারবো আমার। না, এখন আমার সময় নেই। উফ, বাবা চলো চলো, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না। না আমার এখন সময় নেই, আমাদের সংসারে কত কাজ নাকি। তোমার ডাক্তারখানায় নিয়ে গেলে হবে? দেখি কে ফোন করলো আবার। ও বাবা গো। হ্যালো, হ্যাঁ জয়িসু দিদি বলো। হ্যাঁ হ্যাঁ আসুক তোমার দিদি আজকে, দেখ ঠিক আছে। হ্যাঁ আমি প্রার্থনা করে দিচ্ছি তোমার নামে, কি সমস্যা হবে প্রার্থনা করে দেবো। ঘরের লোক অসুস্থ হয়ে পড়ে আছে, আর ঘরকে প্রার্থনা করতে পারে না, চলে যাচ্ছে লোককে প্রার্থনা করতে। হ্যাঁ তুমি কি করেছো সেগুলো কি ভুলে গেলে? কি করেছি? করে খাওয়া দাও না, কিছু পড়তে দাও না, শুতে দাও না ঠিক করে, সারাক্ষণ শুধু তোমার। ওটা ওই সময় বয়সকালে হয় একটু আদ্রু, তাই বলে সেটাকে মাথায় রেখে বসে থাকতে হবে? এখন আমি তো প্রার্থনায় যাচ্ছ না, আমার এখন প্রার্থনায় যাচ্ছ, দিদি আসবে, আমি ওনার তোমার দিদি আজকে দেখাবো মজা। হ্যাঁ ওনার প্রার্থনা করতেই হবে। ওনার ঠিক আছে, আসুক, আসতে দাও, একবার কিছু করতে পারবো না, আসুক, আমি আজকে দেখবো। কিছু করতে পারবো না। ঘরের লোক এদিকে শরীর খারাপ, লোককে দেখা যাচ্ছে যে শরীর খারাপ, আমি যাচ্ছি প্রার্থনা করে দিতে, মজা দেখাচ্ছি। আসুক তোমার পূজা। হ্যাঁ হ্যাঁ এসো এসো, জয় যিশু, বসো। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? বসো। হ্যাঁ জানো তো একটা আন্টি ফোন করেছিল, ওনার কি সমস্যা, তো একটু নামটা লিখে দেবো তুমি? ঠিক আছে, তুমি নামটা লিখে নেবে, হ্যাঁ আমাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি তোমাকে ফোন করে দেবো, আর যারা অসুস্থ তাদের নামগুলো তুমি লিখবে। ঠিক আছে, লিখে আমাকে তুমি পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 আমি তোমাকে কালকে ফোন করবো। এই যে ঠিক আছে। আমার এত শরীর খারাপ, তুমি ঘর দিয়ে বেরাও, আমার দরকার নেই, আমাদের ঘরে আসবে না, আমার ঘর নষ্ট করছো, তুমি যাও। কিচ্ছু হয় না, আমার শরীর খারাপ, আমাকে একটু ডাক্তারখানা নিয়ে যায়নি, একটু না জল দিচ্ছে না কোনো কিছু করছে। ঘরের মানুষ অসুস্থ, ঘরের মানুষকে ঠিক করে না, বলো আন্টির প্রার্থনা করছো? তুমি তো পাস্টার নাকি? তুমি কিরম পাস্টার গো? তুমি কি শিক্ষা দিচ্ছ ওকে? কি শিক্ষা দিচ্ছ বলো? আমি ঘরে তোমাকে চুপ করে বসে থাকতে বললাম। তোমার ওই দিদিকে বলতে দাও, দাঁড়াও, তোমার দিদিকে উঠে এলে কেন? তুমি বলো আজকে আমি অসুস্থ মানুষ, একটু খেতে পারি না, একটু জল নিয়ে খেতে পারি না, একটু ডাক্তারখানা নিয়ে, বারবার করে বলবো উনি আমাকে অবহেলা করে, তাহলে ওই নাকি আন্টির কোন আন্টির কি শরীর খারাপ, তাকে নাকি প্রার্থনায় সুস্থতা দিচ্ছ। আমার ঘরের আমি অসুস্থ হয়ে পড়েছি, লোককে তুমি সুস্থতা দিচ্ছ, তুমি কি শিক্ষা দিচ্ছ? এই নাকি তোমার যিশুর শিক্ষা? হ্যাঁ এইগুলো আজকে আসুক আমার ছেলে, আমি এই ঘরতে কি করবে আমার ভালো লাগছে না। আমার যাও তুমি কি ঠিক আছে, আজকে ছেলে আসুক, মজা দেখি, আমিও দেখবো। ঠিক আছে আজকে আসুক, ঠিক আছে আজকে দাও শুধু। তোমার দিদি তুমি কিছু মনে করো না। হ্যাঁ দেখছো তো কি করে, এত চিল্লাচিল্লি করে, আমি কিছু মনে হ্যাঁ করো না। মনে করেছি, আজকের ঈশ্বর তোমার জন্য মনে করেছে, আজকে তোমার জন্য ঈশ্বর খুব উল্লসিত হয়েছে। তুমি কি কি করেছে জানো? তুমি জানো? এত অত্যাচার করেছে, ওই জন্য তুমি কাউকে কোনোদিন কিছু তো বলিনি। বলনি, না ওই জন্য বলিনি, এত অত্যাচার করেছে। আমার কাছে পাঠাও, তুমি কোনোদিন তো বলনি যে তোমার শাশুড়ি অসুস্থ, যে তোমার শাশুড়ির জন্য প্রার্থনা করতে। হ্যাঁ দিদি ঠিক বলেছো। তুমি বচনে বাইবেল তাহলে কি পড়ছো? বচনে তো বলেছে যে তুমি তোমার শত্রুকেও প্রেম করো, তাহলে তুমি তোমার শাশুড়িকে না যদি প্রেম করতে পারো, তুমি মন্ডলীতে গিয়ে বাড়ি হোম ভিজিট করতে গিয়ে তুমি মানুষকে কি সুসমাচার দেবে? অন্য মানুষকে কি করে তুমি ভালোবাসো? তুমি না যদি তোমার ঘরকে না সুন্দরভাবে ভালো রাখতে পারো, ঠিক তুমি বলেছো। তোমার শাশুড়ির কাছে যাবে, সব থেকে বড় সুযোগ তো তোমার শাশুড়িকে তুমি সুসমাচার দাও, তুমি তোমার প্রেম তোমার শাশুড়িকে দেখাও। দেখবে আজকে যে শাশুড়ি তোমার কাছে অত্যাচার করেছিল, একদিন সেই শাশুড়ি সবার কাছে গিয়ে বলবে, যিশুর প্রেম সবার কাছে গিয়ে বলবে যে আমার বৌমা যিশুকে জেনে আমাকে কতটা ভালোবাসে, আমাকে কতটা অসুস্থ থেকে আমাকে সুস্থ করেছে। তুমি যাবে, তোমার শাশুড়ির কাছে যাবে, গিয়ে পায়ে ধরে তুমি ক্ষমা চাইবে। হ্যাঁ দিদি ঠিক এবং বলেছো। তোমার শাশুড়িকে তুমি যত্ন করবে, ডাক্তারখানায় নিয়ে যাবে। কেন সে আজকের এরকম বলবে? আজকে তোমার জন্য তো যিশু লজ্জিত হলো, তোমার জন্যই তো যিশু কুলসিত হলো।
তাহলে আজকে তোমার জন্য যিশু কত কষ্ট পাচ্ছে বলো তো। হ্যাঁ দিদি তাহলে ঠিক তুমি তোমার বলেছো। যাবে তোমার শাশুড়ির কাছে ক্ষমা চাইবে। আমাকে কি বলেছে আমার কোনো ব্যাপার না, আমি কিচ্ছু মনে করিনি, ঠিক কিন্তু আছে। তুমি তোমার শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চাইবে। আমাদের ঈশ্বর ক্ষমা চাইতে শিখেছে, ভালোবাসতে শিখেছে, আমাদের ঈশ্বর প্রেমের ঈশ্বর। তুমি তোমার শাশুড়িকে গিয়ে প্রেম করবে, ভালোবাসবে, দেখবে অটোমেটিক তোমার ভালোবাসার দ্বারা, প্রার্থনার দ্বারা তোমার শাশুড়ি সুস্থতা পাবে, এবং তোমার শাশুড়ি সবাইকে গিয়ে বলবে। ঠিক আছে, আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে মা, আমার ক্ষমা না, না, করে না, দাও। পাঁচটা দিদি এত বুঝিয়ে গেছে, আমার সত্যি চোখ খুলে গেছে, আমি অনেক পাপ করেছিলাম। আমার পাপ যদি ক্ষমা করতে পারে, তোমার পাপ আমি ক্ষমা করতে পারবো না? আমার তুমি ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। সবাইকে জয় যিশু। দেখলেন তো, এই কন্টেন্টের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে আমরা সমস্ত আত্মা জয় করলাম, কিন্তু আমাদের ঘরের আত্মাকেই জয় করতে পারলাম না, তাহলে আমাদের কী লাভ হলো? আগে আমাদের ঈশ্বর জানেন তো, প্রেমের ঈশ্বর। আগে আমরা আমাদের জেরুজালেম থেকেই আমাদের শিক্ষা শুরু করব, আমাদের ঘর থেকেই আমরা শিক্ষা শুরু করব, ঘরের মানুষদেরকে আমরা সেবা, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে পরিবর্তন করব। অটোমেটিক ঈশ্বর আমাদের জীবনকেও পরিবর্তন করবে, আর আমরা যে জায়গায় যাব সেই জায়গাকেও পরিবর্তন করবে। আমেন। আমেন।